রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। শুক্রবার সকাল ৭টা ৫০ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বিল্ডিংয়ে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ফায়ার সার্ভিস জানায়, ধোঁয়ায় দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে আরও ৩ জন মৃত্যুবরণ করেন। পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। আহতদের রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে পুলিশ। হলো ৩-৪ বার হইলো আমার দেখা হয়। ও অফিস থেকে আসে, ও এসকেমে জব করে, এসকেমে হেড অফিসে জব করে। এইখানে ওর নামে গাড়ি থেকে ১১ নম্বর চৌরাস্তায় আমিও নামি। দেখালে ভাই কি অবস্থা, কেমন চলতেছে। সে দুনিয়ার অনেক কথাই হয়, আমাদের ভার্সিটি নিয়ে আলাপ হয়, জব নিয়ে আলাপ হয়, পার্সোনাল লাইফ, ও এখানে কিভাবে থাকতেছে, এগুলো মানে আমার এখানে কল্পনাতে আসে নাই যে এখানে যে অগ্নিকাণ্ড ও মারা গেছে। ভিতরে আমরা দেখলাম যে ২ জন মানুষ একদম পুরো ঝলসে গেছে মুখ। ওনাদের বেশি যতটুকু শরীর ঝলসে তার চেয়ে বেশি ঝলসে গেছে চেহারা। সম্ভবত যে ধুমার কারণে ওরা হয়তো ধুমা দিয়ে দৌড় দিছে, আগুনের ফুলকুলিটা ওনার লেগে গেছে, এটা আমাদের সম্ভবত ধারণা। আমি দেখছি শুধু মানুষ হাহাকার, সবাই বাঁচার জন্য আত্মনাদ করতেছে, হাতগুলো বের করে দিচ্ছে। আমরা শুধু দাঁড়ায় এই ছবি দেখতে পাচ্ছি। আর ফায়ার সার্ভিসের লোক পানি সাপ্লাই দিচ্ছে, কিন্তু গ্রিল কাটতে পারে নাই, তাদের কাছে কোনো যন্ত্র নাই। এই ঘরে আসা দেখি যে আগুন আসলে আসে পড়ছে, আমাদের যান বাঁচাতে হবে। তখন আমার নাতি-নাতক নিয়ে আমার ছেলের বউ, আমার হাজবেন্ড, আমরা একসঙ্গে নামে আসছি, নিচে নামে আসছি, ঘর তালা দিছি, তালা দিয়ে আসছি। ফায়ার সার্ভিসের 4টা ইউনিট অংশগ্রহণ করে 9টা 10 আগুন নিয়ন্ত্রণে আসে এবং সে উদ্ধার কাজ শেষ হতে হতে 10টা 20 পর্যন্ত লাগে। আমরা ইতিমধ্যে 6টি মৃত্যুর সংবাদ পেয়েছি, যার মধ্যে 3টি কুয়েত মৈত্রী হাসপাতালে, একটি হলো লুবানা হাসপাতাল, আর একটি হলো উত্তরা স্পেশালাইজড হাসপাতালে, এবং আমরা এইমাত্র একটি সংবাদ পেলাম যে ঢাকা মেডিকেলে একজন মারা গিয়েছেন। আমরা যতটুকু জানতে পারছি যে দোতলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি বিদ্যুৎ অথবা গ্যাস যে কোনো উৎস থেকে হতে পারে। আমরা এখনো সেটি নিশ্চিত হতে পারিনি।